আসসালামু আলাইকুম ভাইয়া, পুরা ওয়েলকাম টু এম এস মুবিন চ্যানেল। তো আজকে তোমাদের সেই কাঙ্ক্ষিত ক্লাস কি, সম্পাদ্য ওরিয়েন্টেশন ক্লাস। মানে সম্পাদ্য ওরিয়েন্টেশন ক্লাসে আমি আপনাদেরকে ত্রিভুজের তিনটা ত্রিভুজ আঁকানো শেখাবো, চতুর্ভুজের চারটা চতুর্ভুজ রিলেটেড বর্গ, আয়তক্ষেত্র, সামান্তরিক এবং রম্বস, এই চারটা জিনিস আঁকানো শেখাবো। এবং তার আগে কিছু বেসিক নিয়ে আলোচনা করব, যেমন 90 ডিগ্রি কোণ আঁকা, 45 ডিগ্রি কোণ আঁকা, একটা রেখাংশকে দ্বিখণ্ডক করা। তো এগুলো সামান্য যে বেসিক জিনিসগুলো আছে সেই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ এটা জ্যামিতি পাঠ্যপুস্তকে পর্ব 4 নাম্বার ক্লাস। 4 নাম্বার ক্লাসটা হবে একদম সবকিছু হাতে কলমে শিখানো, মানে সম্পাদ্য রিলেটেড যত কিছু আছে সবকিছু হাতে কলমে আঁকা আঁকা শিখানো। তো চলুন কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এরকম রিলেটেড ভিডিও যদি আপনি আরো পেতে চান, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন ক্লাসটা শুরু করে দিই। তো আগে আমরা শিখবো যে রেখাংশকে আমরা দ্বিখণ্ডক করব কিভাবে। ধরুন এটা একটা রেখাংশ, একটা রেখাংশ এ আর বি, এটা একটা রেখাংশ। তো এটাকে আমরা দ্বিখণ্ডক করব কিভাবে। এটাকে দ্বিখণ্ডক করতে হলে আমাকে এ কে কেন্দ্র করে এ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকতে হবে এবং নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তারপর বি কে কেন্দ্র করে বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ এবং নিচে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এরকম করে। এরপর একটা স্কেলের সাহায্যে উপর থেকে নিচ পর্যন্ত এই মাঝ বরাবর এই দুটা দাগ টেনে দিবেন। মানে যে বিন্দুটাই সেট করছে ওই বরাবর আর কি, এখান থেকে একটু তুলবেন, এখান থেকে একটু তুলবেন, তারপর দাগটা টেনে দিবেন। তাহলে এই রেখাংশকে দ্বিখণ্ডক করা হলো। তার মানে আমি কি বলছি, একে কেন্দ্র করে এর অর্ধেক, অর্ধেক কিন্তু না, অর্ধেকের বেশি। অর্ধেকের বেশিটা আপনার নিজেদের মতো করে নিবেন। অর্ধেকের বেশি যে কোনো কিছু হতে পারে। আমি এখান থেকে নিলাম, আপনি এখান থেকে নিতে পারেন, আপনি এখান থেকে নিতে পারেন, যে কোনো কিছু নিবেন নাকি, যে জায়গা থেকে, কিন্তু অর্ধেকের বেশি হওয়া লাগবে। তো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকছি, নিচে একটা বৃত্তচাপ আঁকছি, এবং বি কে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ আঁকছি, নিচে একটা বৃত্তচাপ আঁকছি, এবং যে বিন্দুতে সেট করছে বৃত্তচাপ দুটি সেই বিন্দু থেকে উপরে একটু দাগ টেনে নিছি। এবার এখান থেকে নিচে একটু দাগ টেনে নিছি, তারপর স্কেল দিয়ে সোজা করছি। তাহলে যে অংশটা সেট করছে এখানে ও বিন্দুতে যে সেটটা করছে, তো এটাই হচ্ছে এ ও বি এর দ্বিখণ্ডক। তো এখন আমরা 90 ডিগ্রি কোণ আঁকা শিখবো। তো চলুন শুরু করা যাক। এখন আমরা 90 ডিগ্রি কোণ আঁকা শিখবো। 90 ডিগ্রি কোণ আঁকতে যে কোনো একটা এবি রেখা নেই, এবি রেখা বা রেখাংশ নেই। তো এখান থেকে আমরা 90 ডিগ্রি কোণ আঁকাবো। তার আগে আমাদের জানতে হবে যে 90 ডিগ্রি কোণ আঁকতে কি নির্দিষ্ট একটা কোণ দেওয়া থাকতে হবে কিনা। তো এটা একটা ভুয়া কথা, 90 ডিগ্রি কোণ আঁকতে নির্দিষ্ট কোনো কোণ দেওয়া থাকার দরকার নেই, আমরা এমনি 90 ডিগ্রি কোণ আঁকতে পারবো। তো চলুন কিভাবে আঁকা যায় শুরু করা যাক। তো একে কেন্দ্র করে নির্দিষ্ট একটা কোণ আমরা নিজের মতো করে নিই। নির্দিষ্ট একটা কোণ আমরা নিজের মতো করে নিলাম। এটা মনে করেন নির্দিষ্ট একটা কোণ আমরা নিজের মতো করে নিলাম। এই যে একে কেন্দ্র করে যে বিন্দু থেকে আমরা নির্দিষ্ট কোণ নিচ্ছি না, সেই বিন্দুকে বরাবর আপনার পেন্সিল কম্পাসের সাহায্যে সেই বিন্দু বরাবর মাপবেন। মাপে এই বিন্দু থেকে, তো এখান থেকে এই অংশটুকু কেটে নেবেন, এবং যেটুক কেটে নিছেন সেটুক আবার এখান থেকে আবার বিপরীত এটুকু পর্যন্ত অর্ধেক কেটে নেবেন। মানে এখান থেকে এটুক পর্যন্ত, এ সমান এ থেকে এ পর্যন্ত সমান করে এটুক কাটছেন না, এ থেকে এই যে জিরো বিন্দু এটুকু সমান করে এই যে এই অংশটা কাটছেন না, এখান থেকে এই অংশটা, আবার এখান থেকে আবার সেম অংশটুকু সমান করে এই অংশটুকু কেটে নিন, আবার এই অংশটুকু কেটে নিয়ে আবার উপরে এই অংশটুকু আঁকি। মানে জিনিসটা একই আর কি, বৃত্ত আঁকাই না, বৃত্ত আঁকাই না, এখান থেকে শুরু করে সব দিকে আঁকতে পারি। তো এখান থেকে শুরু করে এখানে অর্ধেক নেই, এখানে একটু নেই, তারপর আবার এখান থেকে শুরু করে এই যে এই সমান অংশটুকু নিয়ে আবার এখানে উল্টা বৃত্তচাপ আঁকি। তো এখানে যে বিন্দুটা আছে না, এই বিন্দু বরাবর আপনি উপর থেকে স্কেলের সাহায্যে একটা সরলরেখা আঁকবেন, এই অংশ সেট করবে, এবং এটাই হচ্ছে আপনার 90 ডিগ্রি কোণ। এখন 45 ডিগ্রি কোণ আঁকবেন কিভাবে, দিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ এবং মাঝখানে একটা সরলরেখা আঁকবেন। তাহলে এই যে এটা হবে 45 ডিগ্রি কোণ, এটা হবে 45 ডিগ্রি কোণ। মানে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, মানে আপনার দ্বিখণ্ডক করতে বললে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একদিকে একটা বৃত্তচাপ আবার আরেকদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবেন, তাহলে সেটা অর্ধেক দ্বিখণ্ডক হয়ে গেল। তো এখন আমরা জানবো সমবাহু ত্রিভুজ আঁকা যায় কিভাবে। তো চলুন শুরু করা যাক। সমবাহু ত্রিভুজ আঁকার জন্য আপনার একটা বাহু দিলেই হবে, একটা বাহু জানা থাকলে হবে। তো যে কোনো একটা রেখা এ বি নেই, এবং এখান থেকে এ সমান করে আমরা এ বি অংশ কেটে নেই। দুরা মার্কারে কারি নেই। এখন আমরা এ কে কেন্দ্র করে এ সমান অংশ নিয়ে আমরা এ বি অংশটা কেটে নিই। তারপর কি করব, তারপর আপনার এখান থেকে যে এটা ধরেন জিরো বিন্দুতে সেট করছে আর কি। তো এই যে অংশটুকু আমরা এ সমান করে কাটছি না, সেই অংশটুকু থেকে আপনার উপরে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে শুরু করে এদিকে একটা বৃত্তচাপ আঁকি।
মানে এই বিন্দু থেকে শুরু করে এই সমান অংশটুকু নিয়ে আমরা এদিকে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে শুরু করে এইদিকে একটা বৃত্তচাপ আঁকি। এবং এই যে কেন্দ্রটা এখানে যে সেট করছেন এই অংশটুকু থেকে এর দিকে একটা রেখাংশ আঁকি এবং ও এর দিকে একটা রেখাংশ আঁকি। তাহলে যে ত্রিভুজটা তৈরি হচ্ছে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কারণ সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে কি লাগে? সমদ্বিবাহু মানে দুইটা দুইটা বাহু লাগবে আর কি। সমদ্বিবাহু দুই বাহু না, তার মানে দুইটা বাহু লাগবে। দ্বিবাহু ধরেন হচ্ছে আপনার এতটুকু। তখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকবেন কিভাবে? তো চলুন শুরু করা যাক, সেটা আঁকানো দেখাই। তো আগের মতো যে কোনো একটা রেখা এবি নেই। এখান থেকে প্রথমে বি এর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকি। তারপর এ সমান করে এ কে কেন্দ্র করে উপরে একটা বৃত্তচাপ আঁকি এবং এখান থেকে একটা বৃত্তচাপ আঁকি এ কে সমান করে। তাহলে উপরে এখান থেকে এর দিকে একটা রেখাংশ আঁকি এবং এখান থেকে এই জিরোর দিকে একটা রেখাংশ আঁকি। তাহলে যে ত্রিভুজটা তৈরি হতেছে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে আমরা এ সমান করে বৃত্তচাপটা আঁকছি, এখানে এ সমান করে বৃত্তচাপটা আঁকছি। আবার এখানে আমরা বি এর সমান করে এ বি অংশ কেটে নিচ্ছি আর কি। বৃত্তচাপ না, সরি, এ বি অংশ কেটে নিচ্ছি বি এর সমান করে। তাহলে এইটুকু আমরা বি এর সমান করে কেটে নিচ্ছি। আবার সেম জিনিসটা আগের মতো আর কি, বি অংশের সমান করে এ বি অংশ কেটে নিচ্ছি এবং উপরে আমরা বৃত্তচাপ আঁকছি এ এর সমান করে। এ এর সমান করে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, তারপর যোগ করে দিছি। এখানে ধরেন সি সি এ আর সি ও যোগ করে দিছি। তাহলে এই যে এই ত্রিভুজটা তৈরি হয়েছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে এ বাহু আর এই বাহু সমান, এই বাহুটা ভিন্ন। এরকম করে বিষমবাহু আপনাদের বাড়ির কাজ, আপনারা বিষমবাহু ত্রিভুজটা আঁকবেন। তো এখন আমরা চলে যাবো বর্গক্ষেত্রে, বর্গ আঁকার নিয়ম। তো বর্গ আঁকার ক্ষেত্রে আপনাদের একটা বাহু দিলেই হবে, একটা বাহু জানলেই হবে। তো আগের মতো এবি যে কোনো একটা রেখাংশ নেই, তারপর একে কেন্দ্র করে এবি এর অংশ থেকে এই অংশটুকু কেটে নিই। তারপর এখান থেকে আবার 90 ডিগ্রি কোণ আঁকি, একে কেন্দ্র করে 90 ডিগ্রি কোণ আঁকি। কিভাবে আঁকতে হয় সেটা তো আপনারা শিখেছি। তো এখানে যে কোনো একটা কোণ নেবেন, তারপর এইটুকু সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবেন, আবার এইটুকু সমান করে এখানে একটা বৃত্তচাপ আঁকবেন, উপরে একটা বৃত্তচাপ আঁকবেন, এবার এখানে কেন্দ্র করে এদিকে একটা বৃত্তচাপ আঁকবেন। তো উপর থেকে স্কেলের সাহায্যে এই বৃত্তচাপের কেন্দ্র বরাবর থেকে একটা লম্ব আঁকবেন। তো যে অংশটুকু, এই অংশটুকুই হচ্ছে আপনার 90 ডিগ্রি কোণ। তো 90 ডিগ্রি কোণ আঁকছি। আবার এখান থেকে এ সমান করে উপরের দিকে এদিকে একটা বৃত্তচাপ আঁকি। আবার এই অংশটুকু থেকে এটা ধরেন সি সি অংশটুকু থেকে এখান থেকে কেন্দ্র করে আবার উপরের দিকে এ সমান করে একটা বৃত্তচাপ আঁকি। আবার এ সমান করে এখান থেকে শুরু করে এদিকে একটা বৃত্তচাপ আঁকি। তারপর এটা যোগ করে দিই, এটা যোগ করে দিই। ধরেন এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তো ডি আর ই যোগ করে দেই, ই আর সি যোগ করে দিই। তাহলে এ হচ্ছে আপনাদের বর্গ। তো আঁকাটা একটু খারাপ হয়েছে, তবু একটু মানায় নিন। এখানে বোর্ডে আঁকতেছি তো এই জন্য খারাপ হয়েছে, বাট খাতায় আঁকাইলে আর সমস্যা হবে না। তো এখন আমরা চলুন আয়তক্ষেত্র আঁকাটা শিখি। আয়তক্ষেত্র আঁকতে হলে আমাদের দুইটা বাহু জানতে হবে। এ একটা বাহু ধরেন এটা, বি একটা বাহু ধরেন এটা। তো আগে আমরা যে কোনো একটা রেখা এ বি নেই। তো বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আপনার এ বি থেকে বি অংশটুকু কেটে নেই। তারপর 90 ডিগ্রি কোণ আঁকি। ধরেন যে এই বিন্দুতে 90 ডিগ্রি কোণ আছে। 90 ডিগ্রি কোণ কিভাবে আঁকতে হয় সেটা তো আপনারা জানেন। তারপর আবার এ কে কেন্দ্র করে, সরি, এ সমান ব্যাসার্ধ নিয়ে আবার এই অংশটুকু থেকে এই অংশটুকু কেটে নিই। ধরেন এটা এই অংশটুকু। আবার এখান থেকে এই অংশটুকু সমান ব্যাসার্ধ নিয়ে আবার এই অংশটুকু, এটা ধরেন সি বিন্দু আর কি। তো এ সমান করে সি বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকি। এ সমান করে একটা বৃত্তচাপ ধরেন এখানে আসবে আর কি। তারপর আপনার এটা আর এটা যোগ করে দিবেন। এটা ধরেন সি, এটা ধরেন ডি, এটা ধরেন ই। ডি আর ই যোগ করে দিবেন। তারপর এখান থেকে আবার বি এর সমান করে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকতে হবে আর কি। তারপর এটা আর এটা যোগ করে দিবেন। এটা হচ্ছে মাঝখানে বিন্দু যোগ করে দিবেন আর কি। তো এই যে অংশটুকু দেখা যেতেছে এটা হচ্ছে আয়তক্ষেত্র। হয়তো অনেক কিছু বুঝাইতে পারি না বা অনেক কিছু মিস্টেক করছি, তো সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আজকে একটু অসুস্থ, তো এই জন্য আর কি হালকা খারাপ ভাবে বুঝাইতে পারি আর কি, তবুও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। তখন সামান্তরিক কিভাবে আঁকতে হয়, সামান্তরিক আঁকাইতে হলে দুইটা বাহু একটা কোণ লাগবে। এটা ধরেন একটা এ বাহু, এটা ধরেন একটা বি বাহু, এবং একটা কোণ দেওয়া আছে ধরেন 60 ডিগ্রি। তো প্রথমে সামান্তরিক আঁকতে হলে যে কোনো একটা রেখা এ বি নেই। তারপর 60 ডিগ্রি সমান করে কোণটা আঁকি। এই যে এই সমানটুকু নেবেন এখান থেকে। এই সমান নিয়ে এখান থেকে আপনার এই পাশে বৃত্তচাপ আঁকবেন এবং এই সমানটুকু নিয়ে আপনার এখান থেকে অংশটুকু কাটবেন। তো এখান থেকে যে কোণটা তৈরি হলো এটাই 60 ডিগ্রি।
মানে কিভাবে 60 ডিগ্রি আঁকবেন এখানে সেটা তো বুঝছেন নাকি? তো এটা ধরেন আপনার ডি কোণ। তো ডি কোণের এই যে এই অংশটুকু নেবেন, নিয়ে এখান থেকে এই অংশটুকু কাটবেন, এখান থেকে এই অংশটুকু বৃত্তচাপ আঁকবেন। পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবেন, তো তখন সমস্যা হবে না। তারপর এই যে মাঝখানে যে অংশটুকু আছে না, এই অংশটুকুকে কেন্দ্র করে আপনার এখান থেকে এই অংশটুকু কাটবেন। তারপর যে কোণটা তৈরি হচ্ছে এটা 60 ডিগ্রি, বা এটা যে কোণটা হবে এটাই, ধরেন এটা হচ্ছে 60 ডিগ্রি। তারপর বি এর সমান করে এ বি অংশ কেটে নিই, ধরেন এটা বি এর সমান আর কি। তারপর এ সমান করে উপরে এই অংশটুকু কেটে নিই। তারপর বি এর সমান করে এখান থেকে বি অংশটুকু আঁকি, আবার এ সমান করে এখান থেকে এই অংশটুকু কেটে নিই। তারপর এই দুইটা আগের মতো করে যোগ করে দিই, তাহলে এই যে অংশটুকু তৈরি হতেছে এটা হচ্ছে আপনার সামান্তরিক। তো এখন আমরা রম্বস আঁকবো, তো চলুন রম্বস আঁকার নিয়মটা আমরা দেখে আসি। তো রম্বস আঁকতে আপনার একটা বাহু একটা কোণ দিলেই হবে। একটা বাহু ধরেন এ, একটা বাহু আছে এবং কোণ ধরেন বি কোণ, 60 ডিগ্রি। তো যে কোনো একটা বাহু এ বি নেই, এখান থেকে 60 ডিগ্রি কোণ আঁকি, এই যে এইভাবে। এই যে এখান থেকে পেন্সিল কম্পাসের সাহায্যে উপরে একটু বাড়ায় নেবেন। তারপর এখান থেকে এই অংশটুকু নিয়ে এখান থেকে এই অংশটুকু কেটে নেবেন আর কি। এখানে একটা কোণ তৈরি হইতেছে, তো এটা হচ্ছে আপনার ধরেন 60 ডিগ্রি বা যে কোনো কোণ হইতে পারে। এটা আপনার ধরেন 60 ডিগ্রি বা যে কোনো কোণ হতে পারে। তারপর কি করবেন, তারপর এই বাহুটার সাহায্যে এখান থেকে এই অংশ করে এখান থেকে এই অংশটুকু কেটে নেবেন। তারপর এ সমান করে এখান থেকে আবার এই অংশটুকু কেটে নেবেন উপর থেকে, আবার এ সমান করে এখান থেকে এই অংশটুকু কেটে নেবেন, আবার এ সমান করে এখান থেকে এই অংশটুকু কেটে নেবেন। তারপর যোগ করে দিবেন। যে ক্ষেত্রটা তৈরি হয়েছে এটাই হচ্ছে আপনার রম্বস। আগের ক্ষেত্রে সামান্তরিক ক্ষেত্রে দুইটা বাহু দেওয়া ছিল, বাট রম্বসের ক্ষেত্রে একটা বাহু দিলেই হবে আর কি। তো আজকে এই ক্লাসটা এটুকুই ছিল। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।